আমাদের কাছে যায় যখন মুসলমান হয়, মুসলমান হয়ে মক্কার মধ্যে বের হয়ে গেল, কাফেরদেরকে ডাকতেছে, আসো কে আসবা, আজকে আমি উমর মুসলমান হয়েছি, তরবারি হাতে নিয়েছি, আজকে থেকে যে মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য মুসলমানের বিরোধিতা যারা আজকে করবে তাদেরকে আমি উমর আজকে দেখে দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মক্কার মধ্যে দাঁড়িয়ে থেকে ঘোষণা করেছিল, যারা কোরআনের বিরোধিতা এতদিন করেছ, আমি উমর আজকে থেকে মুসলমানদের পক্ষ নিয়ে আজকে থেকে আমি কাজ করব, মুহাম্মদকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আমি ঈমানকে রক্ষা করার জন্য আমি একজন উমরই যথেষ্ট। এই উমরের সৈনিক মনে হয় দেশের মধ্যে আর নাই, আছে? অন্য কেন আছে না নাই? এই কোরআনকে রক্ষা করার জন্য আমাদের জীবনের বিনিময় হলো এই কোরআনকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের যারা বিরোধিতা করবে তাদের অস্তিত্ব এই বাংলার জমিনে কোনোদিন আর টিকবে না। এই কোরআন, এই কোরআনের সংবিধান এই দেশের মধ্যে চালু হোক। এই সারা জীবন 52টি বছর আমরা দেখেছি এই দেশের মধ্যে কোনো শান্তি আসে নাই। আমরা সামনে আওয়াজ তুলব, আমরা সামনে সমর্থন করব, এই দেশের মধ্যে যেন কোরআন আসে, এই দেশের মধ্যে যেন সংবিধান কোরআনের হয়। এই সংবিধান আমরা অনেক সংবিধান দেখেছি, কিন্তু কোরআনের সংবিধান আমরা এখনো চোখে দেখি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দেশের মধ্যে যেন কোরআনের সংবিধান আইন যেন পাস হয়, এই দেশের মধ্যে কোরআন যেন, এই দেশের মধ্যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা কোরআনের সংবিধান পাই। এই জন্য আমরা সকলে কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করব তাদেরকে এই দেশে নয়, এই পৃথিবীতে তাদের অস্তিত্ব আমরা রাখবো না। এই কোরআন এই মাদ্রাসায় শেখানো হয়, কোরআন প্রত্যেকটা প্রতিষ্ঠানে শেখানো হয়, দ্বীনি প্রতিষ্ঠান। এই যারা কোরআন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা করবে তারা কোনোদিন তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে না। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আমাদের কোরআন থাকা দরকার। মানুষের অন্তরে যদি কোরআনের ছোঁয়া যদি না থাকে, ওই মানুষটা কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য আমরা প্রত্যেকজন কোরআনের পক্ষ থাকবো, আলেমদের পক্ষ থাকবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আলেম যারা যেখানে আমাদেরকে ডাকবে ওই জায়গায় আমরা, ওই জায়গার মধ্যে আমরা তৈরি হয়ে যাবো ইনশাআল্লাহ। যেখানে ওয়াজ মাহফিলের পরিবর্তন, যেখানে নাচ গান হবে, ওই নাচ গানগুলো আমরা ভেঙে গুড়িয়ে দিব। আমরা মুসলমান হয়ে আমরা নাচ গানের মধ্যে কেন যাব? কথা বলেন, কথা ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা শুনি, আমাদের নেত্রকোনায় বিভিন্ন জায়গার মধ্যে যাত্রা গান, ওই গানগুলোর মধ্যে আয়াররা যদি আপনাদেরকে ডাক দেয়, ওইখানে আপনারা কি যাবেন তো ইনশাআল্লাহ?